নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কন্যা রাশির জাতকদের জন্য ৯ থেকে ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ কেমন যাবে? স্বাস্থ্য, পরিবার, কাজ ও পড়াশোনা নিয়ে থাকছে আজকের পূর্ণ বিশ্লেষণ। তো চলুন শুরু করা যাক। প্রথমত স্বাস্থ্য এবং আত্মনির্ভর সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্তে আত্মনির্ভর হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চন্দ্র থেকে দ্বাদশ ঘরে কেতু থাকার কারণে আপনি নিজেই সবচেয়ে ভালো বুঝতে পারবেন আপনার শরীরের কোন দিকে সমস্যা হচ্ছে এবং কিভাবে দ্রুত উন্নতি করা যায়। অন্যের পরামর্শ শোনা ভালো, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের অনুভূতি ও বাস্তব পরিস্থিতিকে অগ্রাধিকার দেওয়া জরুরি। দীর্ঘদিন ধরে কোনো ছোটখাটো সমস্যা এড়িয়ে গেলে এখন তা বড় আকার নিতে পারে। তাই দোটানার সময় নষ্ট না করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা বা চিকিৎসকের পরামর্শ নিন। এই সপ্তাহে স্বাস্থ্য বিষয়ে নেওয়া সিদ্ধান্তের পরিণতি আপনাকেই বহন করতে হবে। তাই অযথা ঝুঁকি না নিয়ে বাস্তবসম্মত ও দায়িত্বশীল পদক্ষেপ নিন। নিয়মিত রুটিন মেনে চলা, সময়মতো খাওয়া দাওয়া ও পর্যাপ্ত বিশ্রাম আপনার শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। নিজের যত্নে অবহেলা করলে আই মিন আ আ নিজেকে যত্ন নিতে অবহেলা করলে কাজের গতি কমে যেতে পারে। তাই সচেতন থাকা শ্রেয়। অর্থ এবং পারিবারিক সম্পর্ক যদি আমরা পর্যালোচনা করি, তো এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের পারিবারিক জীবনে আর্থিক বিষয়ে কিছুটা চাপ সৃষ্টি করতে পারে। শনি সপ্তম ঘরে থাকার কারণে পর্যাপ্ত তহবিলের অভাব থেকে পরিবারের মতবিরোধ বা দ্বন্দ্ব দেখা দিতে পারে। সংসারের খরচ, সঞ্চয় বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আবেগের বশে কথা বলতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই যেকোনো আর্থিক আলোচনায় ভেবেচিন্তে কথা বলা অত্যন্ত জরুরি। পরিবারের বড়দের সাথে বসে খোলামেলা আলোচনা করলে সমস্যার সমাধানের পথ বের হতে পারে। সঞ্চয় নিয়ে পরিবারের পরামর্শ নিলে আপনি মানসিকভাবে হালকা অনুভব করবেন এবং দায়িত্ব ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। এই সপ্তাহে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় বিষয়গুলোর জন্য পরিকল্পিতভাবে বাজেট তৈরি করা বুদ্ধিমানের কাজ হবে। পারিবারিক শান্তি বজায় রাখতে আর্থিক বিষয়ে ধৈর্য ও বাস্তববাদী মনোভাব ধরে রাখা জরুরি। ওদিকে সন্তান এবং অভিভাবকত্ব কেমন যাবে? তো এই সপ্তাহে কন্যা রাশির অভিভাবকদের সন্তান সংক্রান্ত বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। সন্তানদের অতিরিক্ত স্বাধীনতা দেওয়া ভবিষ্যতে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। তাদের বন্ধু-বান্ধব বা যাদের সাথে তারা মেলামেশা করছে, সেই সঙ্গে প্রভাব তাদের আচরণ ও সিদ্ধান্তে বড় ভূমিকা রাখতে পারে। তাই শুরু থেকেই একটি স্বাস্থ্যকর গাইডলাইন ও সীমা নির্ধারণ করা জরুরি। সন্তানদের উপরে অতিরিক্ত কঠোরতা দেখানো যেমন ঠিক নয়, তেমনি সম্পূর্ণ অবাধ স্বাধীনতাও ঝুঁকিপূর্ণ হতে পারে। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সঠিক পথে পরিচালিত করা সবচেয়ে ভালো কৌশল। নিয়মিত খোঁজখবর নেওয়া, তাদের সমস্যা মন দিয়ে শোনা এবং প্রয়োজন হলে সঠিক পরামর্শ দেওয়া এই সপ্তাহে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এতে করে সন্তানরা ভুল পথে যাওয়ার ঝুঁকি কমবে এবং ভবিষ্যতে তাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে। অভিভাবক হিসেবে আপনার দায়িত্বশীল ভূমিকা এই সময় সন্তানদের ভবিষ্যৎ গঠনে বড় প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্র এবং দায়িত্ব যদি আমরা দেখি, তো কর্মক্ষেত্রে কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পূর্বে অসম্পন্ন থাকা কাজগুলো শেষ করতে দেরি হলে ঊর্ধ্বতনদের অসন্তোষ বাড়তে পারে। সময়মতো দায়িত্ব পালন না করলে আপনার ওপরে আস্থা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এমনকি কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনার কাছ থেকে সরিয়ে অন্য সহকর্মীকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে কাজের প্রতি আরও মনোযোগী হওয়া প্রয়োজন। সময় ব্যবস্থাপনা ঠিক না করলে মানসিক চাপ বাড়তে পারে এবং কাজের গুণগত মান কমে যেতে পারে। অগ্রাধিকারের ভিত্তিতে কাজ সাজিয়ে নিলে অসম্পূর্ণ কাজগুলো শেষ করা সহজ হবে। প্রয়োজনে সহকর্মীদের সহযোগিতা নেওয়া যেতে পারে, তবে দায়িত্ব এড়িয়ে চলা ঠিক নয়। পেশাগত জীবনে নিজের অবস্থান ধরে রাখতে চাইলে এই সপ্তাহে সময়মতো ডেলিভারি ও কাজের প্রতি দায়বদ্ধতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, সতর্কতা এবং কিছু বিশেষ উপায় যদি আমি আপনাদেরকে জানাই, তবে এই সপ্তাহে যারা পরীক্ষা দিচ্ছেন বা পড়াশোনায় গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন, তাদের জন্য সততা ও নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। প্রতারণা বা অবৈধ কোনো উপায় অবলম্বন করলে তা
সাময়িকভাবে সহজ মনে হলেও ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে। আপনার সুনাম নষ্ট হতে পারে এবং আত্মবিশ্বাসেও আঘাত আসতে পারে। তাই সৎভাবে প্রস্তুতি নিয়ে নিজের যোগ্যতার উপর ভরসা রাখাই সবচেয়ে নিরাপদ পথ। নিয়মিত পড়াশোনার অভ্যাস, দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলোর উপরে কাজ করা এবং সময়মতো রিভিশন করলে ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে। মানসিক চাপ কমাতে ছোট ছোট বিরতি নিন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। উপায় হিসাবে প্রতিদিন নিয়মিত প্রাচীন গ্রন্থ বিষ্ণু সহস্রনাম জপ করলে মন শান্ত থাকবে, আত্মবিশ্বাস বাড়বে এবং নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা পাওয়া যাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।